দেবমিত্রা দাশগুপ্ত। আমার এই বইটার মেইন ইন্সপিরেশন আসে যখন আমরা ওয়ার্ক ফ্রম হোম করি এবং সবাই বাড়িতে বন্ধ। সেই সময়টাতে মানসিক একটা খুব প্রেশারে আমরা সারা পৃথিবীর লোকজন সাফার করছিলাম। কারোর ওয়ার্ক ফ্রম হোমের এক্সট্রিম ওয়ার্ক প্রেশার, কারোর বাড়িতে থেকে না বেরোতে পারার একটা অসুবিধা। এই সময়টাতে আমাদের কাছে যেটা দরকার ছিল সেটা হচ্ছে মানসিক সুস্থতা বা মানসিক একটা ব্যালেন্স রাখাটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো সেই কথা চিন্তা করতে গিয়েই এই বইটা লেখা শুরু। এবং আমি রিয়েলাইজ করি যখন আমি ইন্টারনেট ঘাঁটি, বা যেহেতু এখন ইন্টারনেটের থ্রু সারা পৃথিবী কানেক্টেড, তখন দেখতে পাই যে মাইন্ডফুলনেস এমন একটা প্রসঙ্গ বা মাইন্ডফুলনেস এমন একটা টপিক, এইটা সারা পৃথিবী এভরিবডি এটা নিয়ে ভাবছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা বাঙালিরা আমরা মাইন্ডফুলনেস বা মানসিক সুস্থতা নিয়ে বেশি কিছু ভাবি না। কারণ আমরা লোকজনকে সবসময় জাজ করার চেষ্টা করি। কেউ যদি ওভার রিয়াক্ট করে তাকে আমরা পাগল বলে সবসময় পয়েন্ট আউট করি, বাট দ্যাটস নট ইট। বিকজ হয়তো সেই মানুষটা সেভাবে রিয়াক্ট করছে, তার কারণ হচ্ছে তার ভেতরে কোনো একটা মানসিক অসুস্থতা রয়েছে। বা ইনফ্যাক্ট আমরা সকলে যারা মিডিয়াতে রয়েছি, যারা পুলিশ কর্মী, যারা হসপিটালে সবসময় কাজ করছেন, তারাও তো আরও বেশি একটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা প্রত্যেকটা মানুষের সমস্যা শুনতে শুনতে তাদের একটা ব্যাক অফ দ্য মাইন্ড বা তাদের সাবকনশিয়াস মাইন্ডেও একটা কিন্তু খুব প্রচণ্ড রকমের একটা অসুবিধা তৈরি হয়ে যায়, যেটা হয়তো বাড়িতে যখন ফিরছে তখন তাদের ফ্যামিলি মেম্বার্সের উপর তারা রিয়াক্ট করে দেয়, কিংবা অফিসে আমরা ফট করে কাউকে জব থেকে বার করে দিচ্ছি বা চেঁচিয়ে দিচ্ছি ফ্যামিলি মেম্বারের উপর। দ্যাট ইজ হোয়াট আমরা সেটা না করাটাই ভালো। সেটা নিয়ে বইটা যে আমরা নিজের অন্তরকে আগে ভালোবাসবো, নিজের অন্তরের শান্তিটা আমরা কী করে আনবো, সেটাই এই বইটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করে। মানে ইন্সপিরেশন কোথা থেকে? ইন্সপিরেশন হচ্ছে এই কোভিড-19 জন্য নিজেও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, কারণ বাড়িতে বসে দেখছিলাম যে কতদিন বাড়িতে বসে থাকবো। আর কোভিডের ভয় তো সবার মনে, সবাই বুঝতেও পারছি না কী হচ্ছে। তো সেই সময়টাতে প্লাস আমার ছেলেও ঘরে থাকে, ও তো সবসময় ঘরে থাকে, এখন আরও বেশি, ও যেহেতু হুইল চেয়ারে থাকে তো আরও বেশি বন্ধ, স্কুল বন্ধ, তো ও একটা খুব মানসিক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে। তো মেইন ইন্সপিরেশন বলতে গেলে আমার ছেলে, কারণ ওকে চিন্তা করেই আরও নিজেকেও ভাবলাম এবং নিজেকে ভাবতে ভাবতে মনে করলাম যে আমাদের সবার এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। আর যখন গুগলে সার্চ করলাম দেখলাম যে সারা পৃথিবী মাইন্ডফুলনেস নিয়ে পাগল, সবাই এটা নিয়ে চাইছে যে আমরা কিছু করি। সেই অনুপ্রেরণায় বইটা শুরু, এবং আমরা মনে করি যে এটা নিয়ে আমরা অনেক দূর এগোবো। অনেক ওয়ার্কশপ করার প্ল্যানিং আছে, অফিসে ওয়ার্কশপ করার প্ল্যানিং আছে, কিছু স্পেশাল স্কুলে গিয়ে ওয়ার্কশপ করার প্ল্যানিং আছে, যেখানে আমরা সবাইকে সাপোর্ট দিতে পারবো। আমার মেন হচ্ছে অ্যাওয়ারনেস। আমরা অ্যাওয়ারনেসটাকে স্প্রেড করতে চাই যে উই শুড, অ্যান্ড ইট ইজ হাই টাইম যে আমরা মানসিক সুস্থতাটাকে নিয়ে ভাবি। মাইন্ডফুলনেস, ধ্যান বা মেডিটেশন এগুলো আমরা করি। আর আজকে তো এমনিতেই খুব স্পেশাল ডে, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো উনি তো এটা নিয়ে সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছিলেন। আমার মনে হয় এটা নিয়ে ইট ইজ হাই টাইম আমরা সবাই আবার চিন্তা করবো না। এটাই আমার আমি রিডার্সদের বলতে চাই যে এই বইটা পড়ুন এবং জানুন, নিজেকে জানুন, নিজেকে আরেকটু বেশি করে ভালোবাসুন। ফ্যামিলির জন্য কাজ তো করবোই, অফিসের জন্য কাজ তো করবোই, কিন্তু তাছাড়া নিজেকে ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। আমরা নিজেকে ভুলে গেলে, নিজে যদি ভেতর থেকে আমরা ডিস্টার্ব থাকি, তাহলে বাইরে কাজগুলো কখনই সেটা 100% আমরা দিতে পারবো। এই বইটা থেকে পড়ুন, দেখুন মানসিক অসুস্থতাটা কী বা আমাদের কীভাবে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি। এটা আপনারা করুন, এবং এটা করলে বা আস্তে আস্তে ধীরে ধীরে মেডিটেশন, যোগার দিকেও আপনারা চেষ্টা করুন। এটা আমাদের ভারতবর্ষের পৌরাণিক বেদান্তের মধ্যেও মেডিটেশন বা মাইন্ডফুলনেসের কথা লেখা রয়েছে। এটা করলে এটা আমাদের পুরো মানে মাইন্ড, বডি অ্যান্ড সোল, শুধু আমাদের শারীরিক নয়, মানসিক এবং অন্তর থেকে আমরা সুস্থ থাকবো। এটা খুব দরকার। নমস্কার। Very happy New Year 2021 to all of you, to our respected guests, reverend friends, and every dear member of Mindful Phoenix. After a long span of time, we are all here in a consortium. আমরা সবাই জমায়েত হতে পেরেছি একটা ভয়ঙ্কর অতিমারীর যুদ্ধে জয়ী হয়ে। আমি বলবো জয়ী হয়ে, কারণ আমরা সবাই এখানে উপস্থিত। হয়তো এই যুদ্ধে আমরা সবাই হারিয়েছি, অনেককে হারিয়েছি, আপনজনেদের, যাদেরকে আমরা চিনি না। শুধুমাত্র অতিমারীর কারণে নয়, অতিমারীর জন্যে বিভিন্ন উপসর্গের কারণে অনেক মানুষ কোথাও না কোথাও হারিয়ে গেছে, জীবনে হোক মৃত্যুতে হোক। But still, there is life to rejoice. Today, a very special day, 12th of January. First of all, a day to celebrate, a day to commemorate the 159th
birth anniversary of Swami Vivekananda, the messenger of life, the messenger of energy, a Masiya, a seer, and also the National Youth Day. So talking about Swami Vivekananda just struck my mind once he quoted that never say no, never say I cannot, for you're infinite. সত্যি আমরা সকলেই অফুরন্ত, আমরা সকলেই প্রত্যেক দিন বাঁচি, প্রত্যেক দিনের জন্য বাঁচি, আগামীর জন্য বাঁচি, কিন্তু কখনো না কখনো আমরা ভারাক্রান্ত হই, হয়তো কোথাও না কোথাও আমরা আশাহত হই, কিন্তু থেমে থাকা কাম্য নয়। এই দীর্ঘ অতিমারি, এই লকডাউন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, ধৈর্য শিখিয়েছে, পার্সিভিয়ারেন্স শিখিয়েছে। তবে সবচেয়ে বেশি যেটা আমরা শিখতে পেরেছি বা শেখার চেষ্টা করছি বা আরো করবো, সেটা হচ্ছে হেরে না যাওয়া, to be positive throughout the throngs of life, to sing the song of life. কোনো কিছু সেটাকে যখন আমরা চেজ করতে চাই, সেটাকে যখন আমরা ফলো করতে চাই, অধিকৃত হিসেবে খুঁজে নিতে চাই, আমরা কি খুঁজি? অফকোর্স হিউম্যান এন্ডেভার, মানুষ। We all search for a hero, not necessarily সেই হিরোকে রূপসল ক্যানভাস। তো আজ আমরা জমায়েত হয়েছি এমনই একটা কোনো গল্প শোনার জন্য, এমনই কোনো মানুষের কথা, এমনই কোনো মানুষের সৃষ্টি যে কিনা জীবনমুখী, জীবনের কথা বলে আসতে পারে। হয়তো জীবন সবসময় প্রতিনিয়ত তার সাথে এক হাত করে এগিয়ে যায়নি, তবুও সে জীবনের সঙ্গ ছাড়েনি। Let us all introduce Devamitra Dasgupta. First of all, to introduce herself, আমি প্রথমেই বলবো, she is a human being, a messenger of human endurance. বাকি একটা মানুষের বিবিধ পরিচয় থাকে। আজকে আমরা দেবমিত্রাকে চিনে নেব মানুষ দেবমিত্রা হিসেবে। Her endeavor as a winner of life, আজকে আমরা ওকে ইন্ট্রোডিউস করব as a writer, what she has written about life, written about songs of life. Over to you, Devamitra. নমস্কার, আমি খুব সাধারণ একটা মানুষ। থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং মি ইন সাচ আ ওয়ান্ডারফুল ওয়ে। আজকে আমাদের যে কারণে আমরা এখানে এসেছি, অবশ্যই আমার বুক লঞ্চ, কিন্তু এই বুক লঞ্চটার পেছনে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আছে। সেই মেসেজটা হলো আমাদেরকে নিজেদেরকে ভালোবাসা, নিজেদের অন্তরকে আরেকটু বেশি করে ভালোবাসা। কারণ আমরা এই কোভিড-19 সিচুয়েশনে বা নিজেদের যে পার্সোনাল কাজ আমরা করি, কেউ হাউসওয়াইফ, কেউ যোগা ইনস্ট্রাক্টর, কেউ সৌমিত্রদার মতন এক্সেলেন্ট কাজ করে যাচ্ছেন। সৌমিত্রদা হ্যাজ বিন আ মেসেঞ্জার অফ পিস অ্যান্ড লাভ, অ্যান্ড সৌমিত্রদার আমাদের কন্ট্রিবিউশন আমাদের জীবনে, আমার ছেলে দেবশঙ্করের জীবনে অনেক অনেক বেশি। এবং বাকি আজকে যারাই আমাদের সঙ্গে এসেছেন, প্রত্যেকেই আমার কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ আমার এটা এক্সপেকটেশনের বাইরে ছিল কি সবাই এভাবে আসবে। দেবপ্রিয়া, আই উড কল হার মাই সিস্টার, কোয়েল দাশগুপ্ত আমার বোন, দীপ যে ক্যামেরার পেছনে কন্টিনিউয়াসলি ছবি তুলে যাচ্ছে, ডুইং অ্যান এক্সেলেন্ট জব, সবাই যারা আমাদের এখানে, বাকি আমার যে বন্ধুরা যারা যারা এসছেন বা আমার সিনিয়র্সরা যারা এসছেন, সবাইকে আমি একটাই কথা বলবো যে আমাদের এইমটা যেন এটাই হয় যে আমরা নিজেদেরকে প্রত্যেক দিন আর একটু বেশি করে ভালোবাসবো। কারণ আমাদের অন্তরের যে টার্ময়েল বা আমাদের অন্তরে যে যুদ্ধটা সবসময় আমরা চালাই, হয়তো ওপর থেকে দেখলে অনেকে বোঝা যায় না, সেই যুদ্ধটা চলাও যেমন দরকার, আবার সেই যুদ্ধটাকে শান্ত করাও সেরকম ইকুয়ালি প্রয়োজন। মাইন্ডফুলনেস বা মেডিটেশন এই জিনিসটা আমাদের অন্তরের এই দ্বন্দ্বকে শান্ত করতে সাহায্য করে।
আমাদের সারা পৃথিবীতে এটা নিয়ে আমরা খুব, পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই মাইন্ডফুলনেস মেডিটেশন নিয়ে খুব মাতামাতি করে, কিন্তু কোথায় যেন আমাদের বাঙালিদের মধ্যে বা আমার দেশের মধ্যে এইটার ইম্পর্টেন্সটা যেন আমরা একটু একটু করে ভুলে যাচ্ছি। এটা আমরা ভুলতে পারি না, কারণ প্রত্যেককেই মনে রাখতে হবে যে আমরা সবাই স্ট্রাগল করছি নিজের, সবার একটা করে স্টোরি আছে। এভরিবডি ইজ আ হিরো, এভরিবডি ইজ দ্য সুপার উম্যান অর দ্য সুপারম্যান অফ দেয়ার ওন লাইফ। তো সেই যুদ্ধতে আমাদেরকে জয়ী হতেই হবে। আর আমার এই বই মাইন্ডফুলনেস বা মেডিটেশন নিয়ে, যে মাইন্ডফুলনেস আ জার্নি যে বইটা আমি লিখেছি, এই বইটা নিয়ে তোমাদের আরও অনেক কিছু জানতে পারবেন, আপনারা শিখতে পারবেন, এবং সবথেকে ইম্পর্টেন্ট মেসেজ, নিজেদের মনের ইনার পিস আমি আশা করি সবাই খুঁজে পাবো। এবং এটা শুধু বইটা পড়লেই হবে না, কারণ একটা খুব সুন্দর গল্প আছে, হয়তো আপনারা জানেন, যেখানে একটা সাধারণ একটি ছেলে বহু বছর আগে জঙ্গলে এসে একটা শেফার্ড, সে ভেড়া গরু এগুলো চড়ায়। তো এর একদিন জঙ্গলে যেতে যেতে এই মানুষটা অনেক সন্ধে হয়ে যায়, সে ভয়ে ঠান্ডার জন্য একটা গুহাতে গিয়ে থাকার চেষ্টা করে, এবং গুহার ভেতরে গিয়ে দেখে যে কিছু একটা আছে। যখন ছোট্ট একটা ক্যান্ডেল জেলে দেখে যে একটা বিশাল বড় সিংহ, এবং সেই সিংহটা ও প্রথমে ভাবলো তাকে বোধহয় মেরেই ফেলবে, এটাই হয়তো ওর জীবনের শেষ। কিন্তু ফাইনালি যখন মন দিয়ে দেখলো যে ওই সিংহটা যে আওয়াজটা গর্জনটা করছে, তার পেছনে কোথায় যেন একটা কি ব্যথা আছে, ও তখন তাকিয়ে দেখলো যে ওর সিংহটার পায়ে একটা ছোট্ট পিন বা একটা ছোট্ট কাঠের টুকরো আটকে আছে, এবং সেই কারণেই অনেক এই প্রত্যেক দিনই রাত্রে গিয়ে পুরো গ্রামে সমস্ত লোককে ডিস্টার্ব করতো। কিন্তু এটা ও যখন এই সিংহটাকে ওর হাতে, যখন ভয়ে সে আস্তে করে ওই কাঁটাটাকে যখন ছড়িয়ে দিল, সিংহটা ওর বন্ধু হয়ে গেল। এবং এইভাবেই একদিন এই ছেলেটি যখন বড় হয়ে যায়, তখন এটা অনেক পুরনো ঘটনা, যখন রোমের তখন বন্দি করে নিত, যারা অন্য দেশ যখন জয় করতো তাদের ওখানকার লোকজনকে বন্দি করে না হতো, তো ওকেও বন্দি করে না হলো। কলেজিয়াম যেটা বলে, যেখানে আগে রোমে মানুষদের সিংহর মুখে ফেলে দেওয়া হতো এবং যুদ্ধ করা হতো, সেটা দেখে মানুষের খুব আনন্দ পেত। তো ওকেও সেদিন ওই রকম একটা কলেজিয়ামে নিয়ে ফেলে দিল রোমের রাজা। কিন্তু এই সময় ও যখন চিন্তা করলো আজকেও হয়তো এটাই আমার জীবনের শেষ, ঠিক আগেরবার যখন চিন্তা করেছিল, ভালো করে নজর করে দেখলো ওই সেই সিংহটা যার পায়ের থেকে ওই ছোট্ট কাঁটাটা উঠিয়ে দিয়েছিল। এবং সিংহটা সেই মুহূর্তে ওকে যখন চিনতে পারে, সঙ্গে সঙ্গে ওর অধিক বা বন্ধুতে পরিণত হয়। এবং এটা আমাদের এই কারণেই বলা, এবং রাজা যখন এটা দেখলেন তখন উনি খুব খুশি হলেন যে ও কি করে এতটুকু একটা ছেলে কি করে সিংহর সাথে লড়াইও করলো না, অথচ সিংহর বন্ধু কি করে হয়ে গেল। এই সিংহটাই হচ্ছে আমরা, এই সিংহটাই হচ্ছে আমাদের অন্তরের যে দ্বন্দ্ব। কিন্তু এই সিংহর মতন এই যে ছেলেটি যে সিংহটাকে সাহায্য করেছিল, এটা হচ্ছে আমাদের শান্ত, বা এটা আমাদের উপরের মাইন্ডফুলনেসের একটা পার্ট। আমরা যদি চাই এই সিংহকে আমরা শান্ত করতে পারি, আমরা যদি চাই এই এই জঙ্গলি যে সিংহটা যে সারাক্ষণ চেঁচিয়ে বেড়ায়, সে শান্ত হতে পারে। এবং এটাই আমাদের জীবনে যেন এম, যে আমরা অন্তরের শান্তিটা যেন খুঁজে পাই। সিংহ তো থাকবেই, দ্বন্দ্ব তো থাকবেই, কিন্তু শান্তিও আছে, সেটা আমাদের মনেই লুকিয়ে আছে, তাকে আমরা বাইরে পাবো। এটাই আমার introduction. First of all, thank you for being with us, Sri Chandana Mitra, a veteran lawyer, social worker. Then we have Mr. Devashish Sharma, veteran filmmaker and film academician. We have Sri Surendra Mitra, television personality, and Soumitra has already been introduced. Thank you. Shurya Baat Bhangeje Manush. Thank you for being with us. I mean, seriously, a person who spends most of her time taking care of her son, doing her job, doing everything else, and at the same time writing such a meaningful book, Mindfulness, a Journey, Leaving Mind, Body and Soul. I think it will have a lot in similarity with the way the Buddhists think, because they also think of the inner light and the inner peace and all that. So, Om Mani Padme Hum is the main mantra. So, I read that, I follow that, and I get inspired by that all the time. রাতে সকালে যখনই 7 বাজে আমি ওই মন্ত্রটাকে I repeat it about 11 times, and I try to
dive into my inner thoughts. So I'm definitely going to read your book and spread the message to others to find themselves through your book. You know, let's see. I wish you all the best. I admire you. I've always admired you. So all the best. শুনে এত ভালো ভালো কথা বলা হলো এবং ঠিকঠাক কথাই বলা হলো। বলছেন খুব সুন্দর শুনলাম ইন্ট্রোডাকশন দিল দেবমিত্রা, যে সাধারণ একজন সিম্পল সাধারণ মানুষ। সাধারণ হওয়াটা সবচেয়ে কঠিন। যেভাবে আমাদের এখানে সুকুমার রায় জন্মায় এত সাধারণ কিন্তু এত কঠিন, আমরা কেউ সেটা রিচিভ করতে পারি না। একইভাবে আমাদের এখানে সাধারণভাবে কথা বলাটা এত কঠিন, আমরা সবাই এত জটিল কথা বলি, বইয়ে কথা বলি, যত শব্দ দিয়ে কথা বলো মনে আমি বেশি জানি, এইগুলো খুব মানে কঠিন ব্যাপার। তো সাধারণ হওয়াটা আমার মনে হয় এই বইটার জার্নিটা বোধহয় আমাদের মধ্যে যে সিম্পলিসিটি সেটাকে রিচ করা, সেটাকে বছরের টাচ আপন করা, সেটা খুব প্রয়োজনীয়। আর আমি তোকে বলছিলাম যে আমরা কঠিন সময় দিয়ে গেছি, যেখানে আমরা সবাই একটা কোথাও আত্মানুসন্ধান খুব প্রয়োজন আমাদের প্রত্যেকের জন্য, আমাদের ইনার সোর্সগুলোকে বোঝার কোথাও একটা। আমি একেবারে যেভাবে আমাদের কনসাস তৈরি হয়, আনকনসাস তৈরি হয়, আমাদের মন তৈরি হয়, মনের ভিতরে অচেতন অপচেতন তৈরি হয়, নিজের ভিতরটাকে চেনা খুব দরকার। উপনিষদ বলেছিল নো দাই সেলফ আত্মানন্দ বৃদ্ধি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বইটার একটা প্রয়োজনীয়তা আমাদের সময় আরও বেশি করে বাড়ছে। কিন্তু বই বা এগুলোর বাইরেও আমরা মনে হয় যদি একটু চারপাশটা কানেক্ট করি ওটা বেশি ইম্পর্টেন্ট। আমরা তো ডিজিটাল এত ফেসবুক হোয়াটসঅ্যাপ তারা জীবন আমাদের চারদিকে ঘিরে ধরেছে। আমরা আমাদের লাইক কমে গেলে ভেঙে পড়ি। আমরা ভাবলাম আজকে আমার 500 লাইক হবে এই ছবিটাতে, কিন্তু দেখলাম যে লাইক করলো 325, আমি ডিপ্রেশনে চলে গেলাম। তো এই যে গণ্ডগোলগুলো এইখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তবেই কিন্তু আসলে আমাদের আসল সাকসেস। আমরা কিন্তু মানুষকে টাচ অ্যান্ড ফিলের যে সম্পর্ক সেখানে সরে আসছি, সেইটা যদি করতে পারি, আমরা সত্যি কারো পাশে দাঁড়াতে পারি, ইস্যুতে কনসার্ন হতে পারি, আমার মনে হয় আমরা অ্যাজ এ বেটার হিউম্যান বিং। আমাদের এমনিতেই চারপাশটা খুব খারাপ থেকে খারাপতর হতে চলেছে, হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে। এই কঠিন সময় আমাদের মনে হয় একটা বিখ্যাত কথা আছে যে শীত সময় সুন্দর থাকাটা প্রতিবাদ। আমি মনে করি আমরা সুন্দর থেকে প্রতিবাদ করি। ধন্যবাদ। আমাদের বোঝালো যে সত্যি আই প্রাউড ফর হার। আমরা এত প্রেসের মধ্যে থেকেও সারাদিনের পর যে একটু বেরিয়ে আসার জন্য ও এত সুন্দরভাবে লিখেছে এবং আমাদের বোঝালো, সত্যি অতুলনীয়। আর সব থেকে আর একটা আমার আরো বেশি ভালো লাগছে, ও আমার মেয়ের মতনই, প্লাস আমরা দুজনেই একই স্কুলের স্টুডেন্ট ডাইসেকশন, তাই জন্য আমি আরো বেশি প্রাউড ফিল করছি যে আমাদের স্কুলেরই এত সুন্দর একজন স্টুডেন্ট এত সুন্দরভাবে লিখেছে যে অতুলনীয়। আর কিছু ভাষা নেই আমার বলবার। আই ভেরি প্রাউড ফর হার। প্রথমে থ্যাঙ্কস জানাবো দেবমিত্রাকে আমাকে এখানে ডাকার জন্য। থ্যাঙ্কস টু দেবমিত্রা। এবং সাথে বলবো অর্জুনের ইন্ট্রোডাকশন ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো বলেছে অর্জুন দেবমিত্রাকে নিয়ে, যেটা এক্সপ্লেন করেছে হোয়াট ইজ শি, ও কি করতে চাইছে এই ব্যাপারটা। তো এই যে বইটা মাইন্ডফুলনেস আর জার্নি, তো আমি বইটা পড়িনি এখনো অবধি, পড়ার সুযোগ কেন কি এটা জাস্ট আজকে রিলিজ হচ্ছে। তো ইন্ট্রো থেকে আমার যেটা মনে হয়েছে আজকের ডেটে আমাদের যেটা ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে যে মেডিটেশন। আজকে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সবাই গৃহবন্দী, এরকম একটা সিচুয়েশন আমাদের ফেস করতে হবে আমরা কোনোদিন ভাবিনি। মানে ওয়ার্কহলিক মানুষরাও আজকে কাজের থেকে দূরে গত 1 বছর ধরে কিছুই করে উঠতে পারছি না। আমাদের মানে যেটা নর্মাল লাইফ সেটা তো নেই বলতে গেলে। তো ক্রমশ এটা আরো ওয়ার্স্টের দিকে যাচ্ছে এবং মানুষ নিজে প্রচন্ড ডিপ্রেশনে ভুগছে। ইভেন আমি লাস্ট 3 মাস ধরে মানে যোগা আবার শুরু করেছি, সাথে মেডিটেশন। এটা আমি আমার ব্যক্তিগত লাইফ বলছি। তো আমার মনে হয় যে এই বইটা পড়লে আমরা আমাদের যে পার্সোনাল লাইফটা আছে ওটা আরো বেটার করতে পারবো। এই যে একটা ইনার পিস যেটা আমরা হারিয়ে ফেলেছি, কি হবে কি না হবে সবটাই একটা অনিশ্চয়তার মধ্যে। ইভেন আমরা এতটাই ইনসিকিউর, আমরা জানি না যে আমরা কালকে বেঁচে থাকবো কি না থাকবো। তো এটা একটা ভেরি টাফ কন্ডিশন এবং আগামী দিনে হয়তো এই সিচুয়েশনটা আরো খারাপ হতে যাচ্ছে। আমাদের মানে ফিনান্সিয়াল কন্ডিশন মানে ওভারঅল ভীষণভাবে ভেঙে পড়েছে। মানুষের কাজ নেই আজকের ডেটে, অন্য সংস্থান কিভাবে করবে, কি করে ফ্যামিলি চালাবে এটা মানুষের জানা নেই। তো সবাই ইনসিকিউর, সবাই ডিপ্রেস। তো আজকের দিনে এই যে বইটা, এটা হয়তো আমাদের অনেকটা কি বলবো অনেকটা এগিয়ে দেবে, মানে আমাদের মানসিক শান্তি ফিরিয়ে আনার দিকে, ওই লক্ষ্যের দিকে। তো আমরা যারা যারা পড়বো বা পড়ার সুযোগ পাবো বইটা, ডেফিনেটলি আমাদের জন্য এটা
খুব ভালো হবে আর কি। তো হয়তো দরকার ছিল একটা এরকম বই। আর ওর যে স্ট্রাগল, তো যতটুকু আমি শুনেছি এটা মানে কি বলবো, সুপার ন্যাচারাল। আজকের ডেটে এইভাবে লড়াই করে ও যে এগোচ্ছে, তো সেটাকে আমি হ্যাটস অফ করব। স্ট্রাগল আমরা সবাই করছি, সবার লাইফে স্ট্রাগল রয়েছে, কিন্তু আমার সামহাও মনে হচ্ছে ওটা যেন এক্সট্রা অর্ডিনারি। তো হ্যাটস অফ টু ইউ তোমার স্ট্রাগলের জন্য। তুমি এগিয়ে যাও, আমরা সবাই তোমার সাথে আছি। অল দ্য বেস্ট টু ইউ। ভীষণ ভালো লাগলো এখানে এসে আজকে। আর আমার সাথে যারা রয়েছেন রেসপেক্টেড ব্যক্তিরা, সবাইকে ধন্যবাদ জানাবো এবং ভীষণ ভালো লাগছে ওনাদের সাথে আজকে আসতে পেরে। সবাই যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাবো। আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করব। থ্যাংক ইউ সো মাচ। উনি পৃথিবীর 31টা কান্ট্রি, 31টা দেশে গেছেন এবং গিয়ে ওনার যোগার ইনস্ট্রাকশনসগুলো উনি দিয়েছেন বা যোগা শিখিয়েছেন, যোগ নিয়ে উনি চর্চা করেন। এবং একটা খুব মজার বা ভালো জিনিস সেটা হচ্ছে অল্টিটিউড যোগা, এই জিনিসটা উনি করেন। এবং চিত্তদার সাথে এই বই লেখার সূত্রেই আলাপ, জায়গা খুঁজতে গিয়ে, মানে আমি যখন বুঝতে পারছিলাম না কোথায় লঞ্চটা করবো, তো এই জায়গা খুঁজতে গিয়ে একদিন চিত্তদার সাথে রবীন্দ্র সদনে আলাপ। যে সবাই হাজির হয়েছেন এবং সৌমিত্রদাকে আমার তো চিরকাল টিভিতেই দেখে আসছি, বাকি যারা সব আছেন আর কি। আমি রাস্তাঘাটে থাকি। আর এই যোগ নিয়ে যে কথা বলা হচ্ছে আর কি, যোগ কি, যে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। জীবাত্মাটা কি? জীবাত্মা হচ্ছে আমি। এই জীবাত্মা যখন রয়েছে প্রবলেম থাকবেই। এমন কোনো মানুষ নেই যে যাদের যে সারা জীবনটা একই সরলরেখায় চলেছে, আপস ডাউন থাকবে। সেটা ওভারকাম করাই হচ্ছে যোগের কাজ। যেখানে পৃথিবীর যেখানেই যাই না কেন সেখানেই এই প্রবলেমটা আছে। যেমন আমাদের জার্মানিতে আমরা একবার গিয়ে দেখেছি যে আমাদের এখানে যে ওমকার প্রাণায়াম আমরা প্রনাউন্স করি, যে সেখানে আমাদের নানা রকম স্ট্রেসকে কাটাবার জন্যে আমি ঋষিকেশে যোগা নিকেতনে ওখানে শিক্ষা লাভ করি। ওখানে গিয়ে যে বলা হয়েছে যে স্ট্রেস হলে তুমি ওমকার চ্যান্টিং করো। এবার জার্মানিতে গিয়ে দেখলাম যে জার্মানি ফ্রাঙ্কফুর্ট এরিয়া পোপার্ট, সেখানে একটা ক্যাসেলের মধ্যে যোগা প্র্যাকটিস হয়, 20 বছর করে স্টুডেন্ট। সেখানে যোগা প্র্যাকটিস করতে করতে প্রথম দিনে আমি যখন গেছি, যাওয়ার পরে আমাকে হঠাৎ একটি মেয়ে, 19-20 বছরের একটি মেয়ে হাত তুলে বললো, স্যার ক্যান আই অ্যাক্স ইউর কোশ্চেন? হোয়াট? তখন বললো হাউ টু ইনক্রিজ দ্য সেক্স। আমি তো মহা মুশকিলে পড়লাম। আমি বললাম আজকে আমি জানি বলে 7 দিন যে ট্রেনিং হলো, তারপরে তাকে বললাম যে তুমি কি জিজ্ঞাসা করেছিলে? বলে আই গট মাই আনসার। ওদের একটা ধারণা ছিল যে এই সব বিদ্যাই মনে হয় যোগের মধ্যে আছে, যেখানেই যাই না কেন। এবার হচ্ছে ট্রেসের কথা, যে ওম চ্যান্টিং আমরা ঋষিকেশে যেটা শিখেছি যে বেশ কিছু একগুচ্ছ এক্সারসাইজ করার পরে দেখা যায় যে মানুষের মধ্যে একটা কামনেস চলে আসে। কিন্তু ওনারা আবিষ্কার করেছেন জার্মানিতে আপনি তো মানে লট অফ ইয়ে পাবেন, যোগা সেন্টার পাবেন, এবং সংস্কৃত লেখা। সেই যোগা সেন্টারে ওরা বলছে যে 40 পেয়ার্স যদি আমি ওম চ্যান্টিং করি, একটা মানুষের মধ্যে যে কামনেস চলে আসে, স্ট্রেস রিলিজ হয়ে যায়, আর থাকে না, জিরো হয়ে যায়। সেটা কেমন করে করতে হবে, কী করতে হবে, ওদের একটা ট্রেনিং রয়েছে। কিন্তু সেটা কিছুই না, আমাদের জিনিসটাকেই ওরা নিয়ে জাস্ট প্যাকেজিং করে যখন আমাদের কাছে ফেরত দিল, আমরা খুব একদম আপ্লুত হয়ে গেলাম। এই যোগা আমাদের ভারতবর্ষে এসেছে যে কত পুরনো, যে সেটার কোনো উল্লেখ না। আমরা ধরি যে 8-10 হাজার বছরের পুরনো। এই কিছুদিন আগেই, বছর খানেক আগে আমি গিয়েছিলাম ইজিপ্টে। সেখানে গিয়ে লাক্সারে যে পিরামিড এবং আরও সব মন্দিরগুলো রয়েছে, সেখানে পিরামিডের গায়ে, এই মন্দিরের গায়ে যোগা চিত্র আছে। যেমন অর্ধমসেন্দ্রাসন, চক্রাসন, এরকম বজ্রাসন, পদ্মাসন, এরকম বেশ কিছু রয়েছে। ওদের একজন বললো, আমাদের একজন বন্ধুই বলা যায়, বদরে আহমেদ বলে, যে এই যোগা এসেছে আমাদের ইজিপ্টেই প্রথম সূত্রপাত। আমরা বললাম না, আমাদের দেশে। ও মানতে চায় না, বলে তোমার সভ্যতা তো 4,500 বছরের পুরনো। মহেন্দ্রদারা হলো 2,500, তার সাথে 2,000 যোগ করো, আর ওরা বলছে 5,500। তাহলে এটা আমাদের দেশেই হয়েছে, ওরা বলছে। আমি বললাম তোমার দেশে কত বড় সেক্টর আছে দেখাও তো। সে বললো আমাদের কায়রোতে রয়েছে একটা সেক্টর। তাহলে তার ইয়েকে, গুরুকে বলে স্বামী দয়ানন্দ। এবার হচ্ছে যে আর কটা আছে দেখাও। এখন আমার দেশে চলো, ঋষিকেশে চলো, তোমাকে কয়েক হাজার দেখাবো। আর ভারতবর্ষের নর্থ টু সাউথ, ইস্ট টু ওয়েস্ট, যেখানে তুমি যাবে ও হাজার হাজার পাবে। যে তুমি কোথাও মানে এই জিনিসটা পাওয়া যাবে না। ওরা কনফিউজ হলো, হ্যাঁ হতে পারে, আমাদের 1400 বছর আগে আমাদের মহামেডান মানে
মোহাম্মদ এসে ধর্ম প্রচার করছেন, আমাদের এটা নষ্ট হয়েছে, এরকম বলা হলো। আর কিন্তু এখানে যেন মনে হয় যে আমি জিতে গেলাম, এরকম একটা ভাব। আর এছাড়া যে যেমন আমি হিমালয়ের বেশ কিছু ট্রেকিং করতাম, আমার 38খানা ট্রেকিং আছে। আমার ছিল যে ভালো ভালো সাধু সন্ত দেখবো, এরকম করবো। যাওয়ার পথে আমি একবার কিছুক্ষণ আগেই গল্প বলছিলাম যে আমি পঞ্চকেদারের একটা কেদার হচ্ছে রুদ্রনাথ, সেখানে যাচ্ছিলাম। আমি আমার ফুল ইকুইপ, সঙ্গে খাওয়ার দাওয়ার সব কিছু আছে। আর দেখলাম 4-5 জন সাধু বাবা তাও যাচ্ছেন। যে ওই একটা 22 কিলোমিটার পথ, একটা স্ট্রেচেবল পথ, সেখানে খাবার টাবার না নিয়ে গেলে কিছু খাওয়া যাবে না। আমি তো সব ক্যারি করছি, আর সাধু বাবাদের কাছে দেখলাম কিচ্ছু নেই। কিছুটা 5-6 ঘন্টা যাওয়ার পরে আমি বসে খাচ্ছি, আমার সঙ্গে ওরা ক্রস করছে। আমি বললাম ও সাধু বাবা এসো খাও। সঙ্গে সঙ্গে যাওয়ার আগে আমি জিজ্ঞাসা করছিলাম তোমাদের খাবার নেই, তুমি খাবে কি? তখন গাড়িতে হাত দিয়ে বললো মিলে তো ঠিক হয়, নেই মিলে তো একাদশী। আমাকে এরকম কথা শুনে ওই 5-6 ঘন্টা পরে যখন আমি খাচ্ছি, আমি ওদের দিলাম, তখন বললো দেখলি ওটা যার খাবার কথা সে ভাববে। ঠিক আমরা ভগবানকে যদি ফুল বিশ্বাস করি, সে তোমাকে কখনো ফেরাবে না, ঠিক তোমাকে ইয়ে করবে। আমরা এটা করতে পারি না, ফুল বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, এটা না হলে কিছু হয় না। তো এরকম ছোটো ছোটো গল্প অনেক রয়েছে। আইডিওলজি ইমন রাগের উপরে হয়ে গেছিল, কি করে হয়েছিল আমি জানি না, কিন্তু আমার দিদি বললো যে এটা ইমন রাগের, আমার অত আইডিয়া নেই, হয়ে গেছিল, আমি তো শিখিনি। এমন স্কেলে পাচ্ছে এই সুরটা, ওই সাউন্ডটা অফ করে দিন না, ম্যাচ করে গিয়ে ম্যাচ করে নাচ নিচ্ছি। করে দিয়ে দিচ্ছেন এক স্বপ্ন সেজে ছিল, কিছু কথা বলে সে চলে গেল, ঘুম না ভাঙিয়ে সেই করি আমার নতুন পৃথিবীটা রেখে গেল। এক স্বপ্ন সেজে ছিল, কিছু কথা বলে সে চলে গেল, ঘুম না ভাঙিয়ে সেই করি আমার নতুন পৃথিবীটা রেখে গেল। যে পৃথিবীর সব প্রাণ গায়ে প্রাণ খোলা গান, আকাশ ভরা ডাকে নেই কোনো মান, সেই পৃথিবী তোমার, সেই আকাশ তোমার, জোয়ার ভাটায় চাঁদের আলো তোমার, এই সাজবাতি করে রেখে গেল স্বপ্ন 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 আমার, এক স্বপ্ন সেজে ছিল, কিছু কথা বলে সে চলে গেল। Mindfulness, a journey, begins its journey today. So I would request for a warm applause, please. So I would like to formally introduce Master Devshankar Datta, a hero of life, a hero to rejoice. A very warm applause for him. This journey has begun due to his inspiration. Thank you. How do you feel? তুমি কি যোগা বাড়িতে প্র্যাকটিস করো? তোমার কেমন লাগে সেটা বল। খুব ভালো লাগে। ব্যাস কি করো তুমি যোগাতে? কি যোগা করো? চেয়ার যোগা? তোমার বইটা চাপ দিও না বিচার। ঠিক আছে তোমার ব্যাস। You don't want to say anything else? No. How do you feel about being the commando of the team? Great. শিবশঙ্কর বানিয়েছিল হ্যান্ডমেড কার্ড আমাদের গেস্টদেরকে ইনভিটেশন করার জন্য, and he worked really hard for this and he used a lot of creativity on this, so that's why we call him the commando of the team, the inspiration of the team, and we love you for that. Thank you. একজন
তোমরা দেরি করে